বসুন্ধরার লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা। তো যদি 200-400 কোটি টাকা রাজনৈতিক দলের পিছিয়ে ইনভেস্ট করে তাতে তো তার লস নাই, তারা তাই করছে। একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। 2000 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছুই না, তো সেখানে কিস্তিতে কিস্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে। এমনকি আহতদের ক্যাটাগরি করা হচ্ছে ABC। সেখানে জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ইনভলভ আছে, ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা, তারা একটা রাজনীতি করছে, তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে, যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে। এমনকি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে এখানে। এটা ছাত্রদের দ্বারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। আমার পাশের উপজেলা বাউফল, কিছুদিন আগে আপনারা দেখেছেন, গণমাধ্যমে নিউজ হয়েছে, একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, ভালো চিকিৎসা পায় নাই। তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেচে, গরু বেচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই। অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল, কিন্তু তাদের চোখে পড়ে নাই। সবাই রাজনীতি করছে, এটা বলছি, রাজনৈতিক ফায়দা নিচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। এখন এই জুলাইকে নিয়েও কোনো গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতির একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চ, এরকমের আরও যারা আছে, আপনারা অল্প কিছু লোক হলেও আপনারা চেষ্টাটি চালিয়ে যান। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কেউ বলছে না। কারণ তাদের ধারণা আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে, কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না। আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে, যারা প্রকৃত অর্থে এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায়, ফ্যাসিবাদ নিষিদ্ধ চায়, তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। কোনো ছলচাতুরি চলবে না। আগামীকালকে আমরা আমাদের দলের পক্ষ থেকেও ঢাকার বিভিন্ন জোনে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ওখানে কর্মসূচি দিয়েছি। পরের দিন 26 তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে। সব রাজনৈতিক দলকে বলবো, একেবারে সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত, সেটা আওয়ামী লীগ হোক, প্রশাসন হোক, তাদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে। আজকে এই আওয়ামী লীগের 16 বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাফিয়া শিল্প গোষ্ঠীর নাম ধরে কেউ কথা বলছে না, তাদের বিচার চাচ্ছে না। ভাসুরের নাম মুখে আনতে নাই, সেরকমের টকশোতে যায়, বক্তব্য দেয়। এই যে বসুন্ধরা গ্রুপ, এই দেশের ভূমিদস্যু হিসেবে স্বীকৃত, মাফিয়া লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত, অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এসালম, ওরিয়ন, বেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে, আকিস, এরকমের যারা আছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন, কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মালপানি সবাই নিচ্ছে। বসুন্ধরার লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা। তো যদি 200-400 কোটি টাকা রাজনৈতিক দলের পিছিয়ে ইনভেস্ট করে তাতে তো তার লস নাই, তারা তাই করছে। ঠিক একইভাবে অন্যান্য মাফিয়া গ্রুপগুলো, ব্যবসায়ীরা, একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। 111-এর সরকার এসেও আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, যদিও সেই সময় রাজনৈতিক মোটিভ থেকে, বিরাজনীতিকরণের আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদদেরও ফাঁসিয়েছিল। কিন্তু এটাও সত্য, সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই লুটেরা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ছিল। কিন্তু এই সরকারের আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকরভাবে 10 জন অর্থ পাচারকারী, লুটিয়া
মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে, কাউকে ধরে নাই। তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য, আসলে ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, এই ২৪-এর কথা বলেন, এই দেশের চাষা ভুষা কৃষক শ্রমিক তার সন্তানেরা লড়াই করে জীবন দেয়, আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ, একদল উঁচুতলার মানুষ। এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে,